সো হে গাইজ, ওয়েলকাম টু আনাদার ব্লগ। সো আজ আমি চলে এসেছি হচ্ছে কোয়েস্ট মলের কাছে উষা রেস্টুরেন্টে। কেন কি এখানে শুনলাম নাকি 299-এ একটা অফার চলছে যেটার মধ্যে মাটন থালি পাওয়া যাচ্ছে। সেই মাটন থালিটাই ট্রাই করতে আজ চলে এসেছি। আরও কী আইটেম আছে এর মধ্যে, আর এর ব্যাপারটা কি মেনলি ফুল ডিটেল জানার জন্য আর তোমাদেরকেও জানানোর জন্য। সো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরাও জানতে পারো ফুল ডিটেল অ্যাবাউট দিস মেনু। সো গাইজ, ইটস ইওর ফ্রেন্ড শান্তনু, ইউ আর ওয়াচিং হবিজ ডেন। তাহলে শুরু করা যাক। আমাদের এরকম একটা সুন্দর কেবিন দিয়ে দিয়েছে, কেবিন টাইপের। খালি আমাদের পার্সোনালি একদম হিউজ বড় একটা জায়গা দিয়ে দিয়েছে আমাদের পুরো রাবণের গোষ্ঠীর জন্য। তো সিরিয়াসলি বলছি, খুবই দারুণ লাগছে, তোমরা নিজেরা দেখতে পাচ্ছ। আমাদের খাবার চলে এসছে, আমাদের সবাই এখন এক এক করে আসছে সব। তো এই হচ্ছে আমাদের ভাত, পাঁপড়, এটা হচ্ছে আলু ভাজা, বেগুনি, এখানে আছে ডাল। এখন এইখানে হচ্ছে পার ডেতে যেরকম সবজি তৈরি হবে ওরা সেরকম দেবে। আজকে যেরকম এঁচোড়ের তরকারি হয়েছে তো ওরা এঁচোড় দিয়েছে। এখানে আছে চিংড়ি মাছ, এখানে আছে চিকেন, মাটন, আমাদের ভেটকি মাছের পাতুরি, চাটনি, আর এটা হচ্ছে সন্দেশ। ঠিক আছে। সো একটা জিনিস আমি বলে দিই, এই যে তিনটে দেখছো, পাতুরি বলো, তারপরে তোমার মাটন বলো আর চিংড়ি মাছ বলো, এইখানে কিন্তু তোমরা যে কোনো একটাই চুজ করতে পারবে, তিনটে কিন্তু পাবে না। সো এটা আগের থেকে তোমাদের জানিয়ে দিই। প্রথমে ভাতটাকে নেব, এবার ডাল দেবো, সোনা মুখটা এবার খেয়ে বলবো তোমাদেরকে কেমন। এবার বেগুনিটা খাবো। ব্যাপারটা যে একটু ঠান্ডা হয়ে গেছে, বাট খেতে খারাপ না, খুবই ভালো খেতে। এবার এঁচোড়ের তরকারিটা ট্রাই করছি। তরকারি এঁচোড়ের পিসগুলো দেখো, একদম ছোটো ছোটো যেরকম হয়। খাবার দারুণ, খাবারটা সত্যি দারুণ। এবার আমি চিকেনটা ট্রাই করবো। চিকেন ভাত, চিকেন ভাতটা, চিকেনটা একটু শক্ত বাট টেস্ট অনুযায়ী খুবই ভালো খেতে। আর তোমার চিকেনের সাথে একটা আলু দেবে, এক পিস চিকেন দেবে আর এক পিস আলু দেবে। আর ও মাটনটা খাচ্ছে, একটা মাটন দিয়েছি ছোট, বাট গ্রেভিটা একটু ব্ল্যাক ওই যেরকম গোলবাড়ির কষা। হ্যাঁ, ব্ল্যাক ফ্রাই করব। মাটনটা সস থাকে আর চিকেন। হেভি খেতে। ও নিজের রিয়াকশনটা সামলাতে পারিনি, এর জন্য যেটা ভেতর থেকে এসে সেটাই দিয়ে দিয়েছে। মাটনটা দারুণ খেতে। এবার আমার ফেভারিট চিংড়ি মাছের মালাইকারি, এবার এটা ট্রাই করব। ও দেখতেই এত দারুণ, খেতে ভগবান জানে কেমন হবে চিংড়ি মাছটা। মালাইকারিটা দারুণ। অ্যাট দ্য লাস্ট আমাদের পান দিয়ে দিয়েছে সবাইকে, সব এক এক করে পান নিয়ে নিচ্ছে। দেখো খাবার এসেছে, পান না হলে চলে। এ ভাই পান নিয়ে নে, যে পান নেওয়ার নিয়ে নে। আমাদের খাওয়া শেষ, এবার আমরা, হ্যাঁ একদম খাওয়া শেষ হয়ে গেছে আমাদের। তো আমরা এখন বেরিয়ে গেছি। প্রত্যেকটা খাবার আমি সত্যি কথা বলবো দারুণ ছিল, একটা খাবারও বলবো না খারাপ ছিল। ইচ অ্যান্ড এভরি আইটেম ওয়াজ টু গুড। হ্যাঁ, খালি চিকেনটা একটু শক্ত ছিল, বাট ওটা তো হয়, মানে কি বলবো, যাই হোক। বাট প্রত্যেকটা খাবার আমার প্রচণ্ড ভালো লেগেছে। ঠিক আছে। হ্যাঁ, এরা এখানে যে ভাতটা দেয়, যারা একটু বেশি খাও আমার মতো, তো তোমার একটু ভাত হয়তো এক্সট্রা নিতে হতে পারে, কিন্তু এখানটা কিন্তু একটা কথা বলে দিই, কোনোটাই রিপিটেড আইটেম না, সব কিছুই তোমাদেরকে মানে একবারই দেবে, যাই নেবে একবারই। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমি আগে ভিডিওর একদম মিডিলেই বলেছিলাম যে এখানে তোমরা 299-এ যে কোনো একটা আইটেম পাবে, সেটা হচ্ছে হয় মাটন
নাহলে বাগদা চিংড়ি মানে চিংড়ি মাছের মালাইকারি, অথবা তোমরা পাতুরি, ঠিক আছে। বাট আমার যদি সাজেশন নিতে চাও, হ্যাঁ এবার যার যার প্রেফারেন্স তো আলাদা হয়, ঠিক আছে। বাট আমার সাজেশনে তোমাদের যদি বাগদা চিংড়িটা নাও তাহলে তোমরা প্রফিটেবল হবে। কেন বলছি, রিজনটা হচ্ছে একটাই, যেহেতু দেখো সবই এক পিস করে দেয়। পাতুরিটা না মানে একটা মিষ্টির সাইজ থেকেও ছোট হয়, মানে পাতুরি যে সাইজটা, হ্যাঁ। আর চিংড়ি মাছটার সাইজটা অনেকটাই বড়, তোমরা ভিডিওতে দেখেই নিয়েছো চিংড়ি মাছের সাইজটা অনেকটাই বড়। আর ওইদিকে হচ্ছে তোমার যে মাটনটা এক পিস দেয়, বাট মাটনটা সত্যি কথা বলতে গেলে এতটাই ভালো খেতে হয়, এক পিসে মন ভরে না। তো যাই হোক, সো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, অ্যান্ড আমি আশা করি তোমাদেরকে ফুল ইনফরমেশন দিতে পেরেছি অ্যাবাউট দিস কম্বো ইন উষা রেস্টুরেন্ট। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে জানো তোমাদের কি করতে হবে, লাইক করে ফেলো ভিডিওটাকে, সাবস্ক্রাইব করে ফেলো, অ্যান্ড টাটা বাই বাই।